জমিন কেন আপনার কথায় চলবে না? আল্লাহর জমিন রব আল্লাহ যেভাবে বলবেন ওইভাবে চলবে। কার কথায় চলবে? আল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। যুবকদের মুখ থেকে আওয়াজ শুনতে চাই, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। জোরে শুনতে চাই, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। বাংলাদেশে না আসেন ভারত থেকে, বাংলাদেশের সংবিধানের কোন আইন আপনি মানতে বাধ্য না, কোন আইন মানতে বাধ্য না। আচ্ছা আমরা যেমন বিবাড়িয়ে আছি, এগুলো কষ্ট হয় না? আচ্ছা আমরা কি ভারতের কোন আইন মানতে বাধ্য না? ভালো করে বুঝবেন, আমরা কি ভারতের কোন আইন মানতে বাধ্য না? আপনি এখান থেকে ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন, অথবা কাশ্মীর দেখতে কিছু দেখতে আপনি ভারতে গিয়েছেন, কোনটা বুঝবেন? আপনি যদি চিকিৎসার জন্য বা কোনো কারণে ভারত যান, যখনই আপনি ইমিগ্রেশন শেষ করে ভারতের মাটিতে পা দিবেন, ভারতের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আপনি ভারতের যাবতীয় আইন মানতে বাধ্য কি বাধ্য না? বাধ্য। কেউ আছে ভারতে, সে বাংলাদেশের কোনো আইন মানতে বাধ্য না, কিন্তু কোনো কারণে আখাউড়া দিয়ে যদি সে আপনার ইমিগ্রেশন করে বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে সে বাংলাদেশের আইন মানতে বাধ্য কি বাধ্য না? বাধ্য। দেখেন, আপনি যদি মুসলমান না হন তাহলে আল্লাহর কোরআনের বিধান মানতে আপনি বাধ্য না, নামাজ পড়তে আপনি বাধ্য না, রোজা রাখতে আপনি বাধ্য না, হজ করতে আপনার ঈমান নাই, এগুলো কি করবেন? আমাদের বাংলাদেশে মাজলুম যতটা আয়াত আছে তার ভিতরে একটা আয়াত হলো লা ইকরাহা ফিদ্দীন, আর আরেকটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের দেশে পূজায় যায়, পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, বুটের জন্য পূজায় গিয়ে নাচ গান করে। যেখানে শিরিক হয় সেখানে যাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, যেখানে শিরিক হয় সেখানে মুসলমানদের জন্য যাওয়া হারাম, শুভেচ্ছা জানানো হারাম, প্রসাদ খাওয়া হারাম। বলেন না, প্রসাদ খাওয়া হারাম, যাওয়া হারাম, শুভেচ্ছা জানানো হারাম। আর আপনি ইসলাম নাম দিয়ে শুভেচ্ছা জানান, আপনারা বড় কাম করছেন। এবং এটাকে কেউ যদি হালাল মনে করে ইমানে থাকবে, এটাকে কেউ যদি হালাল মনে করে তার ইমান থাকবে। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমাদের দেশে দেখবেন পূজায় যায়, ক্রিসমাস ডে শুভেচ্ছা জানায়, আর দলিল দেয়। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একজন সংসদেও দাঁড়িয়ে দলিল দিছিল, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের দেশে এই দুটো আয়াতটা বলবো না। দেখবেন আমাদের দেশে গান বাজনা করতে চায় সারা রাত ব্যাপী, হুজুর এসে যদি বাধা দেয়, বলবে হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনে বাড়াবাড়ি নেই। কেউ ইচ্ছা মতো মদ খেতে চাচ্ছে, আপনি বাধা দিবেন, দেখবেন একজন সুশীল বলবে, এই শাহবাগী সুশীল, তারা বলবে হুজুররা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম বাড়াবাড়ি নেই। কেউ হাফ প্যান্ট পরে, মহিলা হাফ প্যান্ট পরে অথবা শর্ট প্যান্ট পরে বাজার ঘাটে হাসতে যাচ্ছে, আপনি বাধা দিবেন, আটকাবেন, বলে হুজুররা আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এই লা ইকরাহা ফিদ্দীন মানে কি? আপনি ইসলাম গ্রহণ করার পর যা মন চায় তা করবেন না। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ইসলাম গ্রহণ করার পর যা মন চায়, যেভাবে মন চায়, যা মন চায় আপনি তা করবেন, আর দলিল দিবেন লা ইকরাহা ফিদ্দীন না। লা ইকরাহা ফিদ্দীন মানে দিন গ্রহণে কোনো বাধ্যবাধকতা নাই। একজন ইসলাম গ্রহণ করছে না, আপনি ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, পিস্তল দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, মামলা দিয়ে তাকে মুসলমান বানানোর কোনো বিধান নাই। লা ইকরাহা ফিদ্দীন মানে দিন গ্রহণে কোনো বাড়াবাড়ি নাই। দিন গ্রহণে কাউকে অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দিয়ে, পিস্তল দিয়ে, মামলা দিয়ে কাউকে কানেবাদ পড়ানোর কোনো বিধান নাই। কিন্তু আপনি যখন আপনি ভারত যেতে বাধ্য না, কিন্তু আপনি যখনই ভারতে যাইবেন, ভারতের সব আইন আপনি মানতে বাধ্য। আপনি বাংলাদেশে আসতে বাধ্য না, কিন্তু আপনি যখন বাংলাদেশে আসবেন, বাংলাদেশের সব আইন মানতে আপনি বাধ্য। ঠিক তেমনি ভাবে কোন হিন্দু সে মুসলমান হতে বাধ্য না, তাকে জোর করে মুসলমান বানানো যাবে না। কোন ইহুদিকে জোর করে মুসলমান বানানো যাবে না, কোন খ্রিস্টানকে জোর করে মুসলমান বানানো যাবে না, কোন বৌদ্ধকে জোর করে মুসলমান বানানো যাবে না। কিন্তু কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হওয়ার পর সে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে হাঁটতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে খাইতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে রাজনীতি করতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে বিচার করতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে সংবিধান লিখতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে সে রাষ্ট্র চালাতে পারে না। ইসলাম গ্রহণ করার পর গোড় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, হাঁটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের বিধান মানতে সে বাধ্য। ইসলামের বাইরে যাওয়ার এক চুল এক ইঞ্চি কোনো সুযোগ না।
তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। মহব্বতে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। যখনই আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নেওয়ার সাথে সাথে আপনি দায়বদ্ধতার জায়গায় চলে আসছেন। কেমন দায়বদ্ধতার জায়গায় আসছেন? এখন তো আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার সাথে সাথে আপনি দায়বদ্ধতার জায়গায় চলে আসছেন। যেহেতু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এবার আল্লাহর সব কথা মানতে হবে, আল্লাহর সব কিছুতে আল্লাহকে ফলো করতে হবে। আপনি হাঁটার ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে, পোশাকের ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে, খাবারের ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে, ঘুমানোর ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে, স্ত্রীর ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রেও আল্লাহকে ফলো করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি খাবারের ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আল্লাহ তো খাবার খান না। আমি ঘুমানোর ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আল্লাহ তো ঘুমান না। আমি বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আল্লাহ তো বাথরুমে যানও না, আল্লাহ তো বাথরুমে বেরও হন না। আমি ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আল্লাহ তো ব্যবসা করেন না। আমি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আল্লাহ তো বিয়ে শাদী করেন না। আমি সংবিধান লেখার ক্ষেত্রে আল্লাহকে ফলো করবো কেমনে? আমি রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে ফলো করবেন কেমনে? আল্লাহ তো আমাদের মতো রাজনীতি করেন না। প্রশ্ন হলো, আপনি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আপনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, আপনার ঘর থেকে নিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আপনার সব কিছুতে আপনি আল্লাহকে ফলো করতে বাধ্য, আপনি আল্লাহর বিধান মানতে বাধ্য, আপনি আল্লাহর আদেশ মানতে বাধ্য, আপনি আল্লাহর নিষেধ মানতে বাধ্য। কেন বাধ্য? কেন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। কেন বাধ্য? কেন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বাধ্য? কেন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এবার প্রশ্ন হলো, আপনি সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন রে ভাই? আপনি তো আল্লাহকে চোখে দেখেন নাই, আপনি আল্লাহর কথা শোনেনও নাই, আপনি আল্লাহর কাছে জিবরিল আল্লাহ পাঠানো নাই, আল্লাহ আপনার কাছে ওহী পাঠানো নাই, আর সব ক্ষেত্রে আপনি আল্লাহকে দেখেনও নাই। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করেন? আল্লাহ তো পোশাক পরেন না রে ভাই। এবার জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? মনোযোগ, তাওয়াজ্জু। জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র, আপনার 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়, সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ নিজে পথ দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন, তোমরা আমার আনুগত্য চাও। জীবনের সব ক্ষেত্রে পথ একটাই, এই পথের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই এক পথ, এক মত। সেটা হলো কি? আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্য করতে চাও, মাধ্যম হলেন রাসূল। যারা জীবনের সব ক্ষেত্রে বিশ্বনবীর আনুগত্য করবে, যারা জীবনের সব ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যারা জীবনের সব ক্ষেত্রে মদিনাওয়ালার আনুগত্য করবে, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আর যাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য পাওয়া যাবে না, নবীর আনুগত্যের বিপরীত কাজ করবে, এরা যত বড় নবী প্রেমিক দাবি করুক না কেন, এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে নেই। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করবেন? মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করবেন? তাওয়াজ্জু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করবেন? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআন তুমি বলেছো মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার কোরআন তুমি বলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব? কোরআন বলবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মনোযোগ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হলে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ করা লাগবে? সবাই বলেন না, কয়টা কাজ করা লাগবে? মা আতাকুমুর রাসূল, রাসূল যা বলবেন নিয়ে আসবেন, ফাখুযু আঁকড়ে ধরবেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবেন। রাসূলের আদেশ মানা, রাসূলের নিষেধ মানা,
রাসূল যা করার কথা বলেছেন তা করা, আর রাসূল যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এই দুই কাজ যারা করবে তারাই প্রকৃত আশিকে রাসূল। আর যাদের ভিতরে এই দুই কাজ পাওয়া যাবে না, তারা যেই সাইনবোর্ডে আসুক না কেন, যেই নামে আসুক না কেন, যেই বেড়ায় আসুক না কেন, আসলে তারা আপাদমস্তক বন্ড বন্ড ছাড়া কিছু না। তাহলে বলেন রাসূলের কথা মনে লাগবে কি লাগবে না? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে যান, বাদ দিয়ে দেবো। তাহলে সবাই আমার সাথে আসেন তো সবাই ইনশাআল্লাহ। তাহলে বলেন রাসূলের আদেশ মনে লাগবে কি লাগবে না? লাগবে। রাসূলের নিষেধ মনে লাগবে কি লাগবে না? লাগবে। আপনারা জবাব দেন। রাসূল বলেছেন এই কাজ করিস না, কিন্তু আপনি এই কাজ করেন। মনোযোগ, আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজ করিয়েন না, আপনি এই কাজ করেন। আপনি আশিকে রাসূল না ভণ্ড? যারা বলেন আপনি আশিকে রাসূল না ভণ্ড? ভণ্ড। আমি দুটো হাদিস বলে শুনে আমাকে আবার গালি দিয়েন না যে কি ওয়াজ করবে, হাদিস শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোন রওজা, দামি কোন কবর, দামি কোন মাজার দুনিয়াতে আছে? না। জোরে বলেন আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমাদের নবী সহ যত নবী দুনিয়াতে কবর মুবারকে আছেন, রওজা মুবারকে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া সকল নবীগণ আহইয়াউন জীবিত, কোথায়? ফি কুবুরিহিম তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন সব নবী এবং রাসূলগণ তাদের কবরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আমাদের নবী কবরে কতটুকু চিন্তা, বলেন না জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা রাইয়ান বুলিগতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা রাইয়ান বুলিগতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার তান্দান শহীদ করে আদর্শ রেখে যাচ্ছি, চিন্তা করিস না, পেরেশান হইস না, আমার তান্দান শহীদ করা ইসলাম, আমার রক্ত পানি করা ইসলামের উপর থাকবি। বাংলাদেশের কসবা থেকে ভারত থেকে 1400 বছর পরে যখন সোনার মদিনায় যাবি, আর সোনার মদিনা রওজা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে তুই যখন বলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন তুই যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবি, আমি নবী নিজের কানে শুনতে। আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি মদিনায় যেতে পারেন না, একবার আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিয়ে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আপনার টাকা নাই, পয়সা নাই, জীবনে একবার মদিনায় যেতে পারেন নাই, আল্লাহ কবুল করে নাই, আপনারও টেনশনের কারণ নাই, আপনারও চিন্তার কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ দুনিয়াতে একদম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওনাদের আর কোনো ডিউটি নাই, ওনাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ পৃথিবীতে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওনাদের আর কোনো ডিউটি নাই, আর কোনো কাজ নাই, ওনারা পৃথিবীতে উড়ে বেড়ান, আর পৃথিবীর যে প্রান্তে নবীর উম্মাহ নবীকে উদ্দেশ্য করে দুরূদ সালাম পেশ করে, ফেরেশতারা ওই দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনা রওজা কাছে পৌঁছে দেয়। তাহলে বোঝা গেল দুরূদ সালাম পড়লে নবীর রওজায় নিয়ে পেশ করা হয়, নবী এখানে আসেন না, নাউযুবিল্লাহ। রাসূলের রওজা কি করা হয়? বলেন না, রাসূলের রওজা কি করা হয়? নবী আমাদের বাদইলেও আসেন না, কসবায়ও আসেন না, ব্রাহ্মণবাড়িয়াও আসেন না, ঠিক না বেঠিক? এবার যে কথা আমি বলতে চাচ্ছি বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুবারক থেকে দামি কোন কবর, দামি কোন মাজার, দামি কোন রওজা দুনিয়াতে আছে? নাই। জোরে বলেন আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা ব্যাপারে বলেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। এই আমার উম্মাহ, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে কবর মুবারকে দাফন করার পর আমাকে রওজা মুবারকে দাফন করার পর আমার উম্মাহ
পূজার জায়গা বানায় না কেন? ইবাদতের জায়গা বানায় না কেন? সিজদার জায়গা বানায় না? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর রাগান্বিত হন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর প্রচন্ড রাগ করেন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর আযাব পতিত করেন। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানায়, যারা নবীদের কবরে সিজদা দেয়, যারা নবীদের কবরে ইবাদত করে, যারা নবীদের কবরে সিজদা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, গজব পতিত হয়। সুতরাং খবরদার আমার উম্মাহ, আমার কবরকে ইবাদতের জায়গা বানায় না, আমার কবরকে সিজদার জায়গা বানায় না। কেন? লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদীদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ। কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ এবং লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছিল। এবার নবী তাদের কবরকে সিজদার জায়গা বানাইছেন। আমাদের দেশে একদম বন্ধ আছে কিনা যারা পীরের কবরে সিজদা দেয়? আমাদের এলাকায় আছে কিনা? আমার এলাকার কথা বলছেন। এখন বলেন নবীর কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। আর আসতে বলেন নিষেধ করেছেন। জোরে বলেন নবীর কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এখন নবীর আনুগত্য করতে হলে, আশিকে রাসূল হতে হলে আমাদের করণীয় কি? নবীর কথা মানা না নবীর কথা না মানা? এবার বলেন আমাদের দেশে যারা আশিকে রাসূল নাম দিয়ে কবরে সিজদা দেয়, এরা আশিকে রাসূল না ভণ্ড? আর কবরে যদি কেউ সিজদা দেওয়া হালাল মনে করে তার ঈমান আছে না গেছে? এই বিষয়ে একটা মুসলিম, ডাইরেক্ট মুসলিম, ডাইরেক্ট মুসলিম। সবাই আমার সাথে বলেন কোন কবরে সিজদা দিব না, আল্লাহকে হাজির না দিলে কোন কবরে সিজদা দিব না, কোন কবরে সিজদা দিব না, কোন মাজারে সিজদা দিব না, কোন পীরকে সিজদা দিব না, কোন পীর কি দেখেন না বুঝবে এটা ডাইরেক্ট শয়তান, ডাইরেক্ট শয়তান। দেখুন কি ইবলিসের বড় ভাই মানে কি? ডাইরেক্ট ইবলিসের বড় ভাই কি? এবার এখানে যদি কেউ আমার মোবাইলটা চুরি করে, দাঁড়ান এক মিনিট, এখানে যদি কেউ আমার মোবাইলটা চুরি করে আপনারা ধরে ফেলেন যে ওকে আপনার সাথে মোবাইল চুরি করছে, মায়ের এমন দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল বলতে এটা এমন মাইক দিছে এখানে হবে না, উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান, ঠিক না বেটি? তাহলে মোবাইল চুরি ফিরাইতেছে, জুতা চুরি ফিরাইতেছেন, পকেট মারবে ফিরাইতেছেন, মোবাইলের দাম বড় না ইমানের দাম বড়? আর কসবার মানুষের বাজারের মানুষ কথা বলে মোবাইলের দাম বড় না ইমানের দাম বড়? টাকার দাম বড় না ইমানের দাম বড়? জুতা চুরি ফিরান আর ইমান চুরি নিয়ে জিলাপি দেন, ইমান চুরি নিয়ে সিন্নি দেন, ইমান চুরি গরু দেন, ছাগল দেন। না, আমরা হকানের পীর মাসায় বিরোধী না, আমরা পীর মাসায় ভক্ত মানুষ, পীরের মনিদ আমিও। আমার বাংলাদেশেও পীর আছে, বিদেশেও পীর আছে, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক পীর ঈশ্বর চরমনায়, আর আমার হলো আধ্যাত্মিক পীর আছেন পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান। আল্লাহ দুইজনকে নেক হায়াত দান করুন। যে কথাটা আমি বলতে চাচ্ছি ভালো করে শুনেন। আমাদের দেশে যেই পীর দেখবেন ডাইরেক্ট, আমি পীর মাসায়ের বিরোধী মানুষ না রে ভাই, আমি মুরিদ। হ্যাঁ, এখন কোথায় আপনি পীরাকির নামে যদি পীরকে সিজদা দেওয়া শিখান, তাহলে আমার হিসাবের দেওয়া তাসবিহ। আমাদের পিসাব মাওলানা ইলিয়াস গুম্মান মুতাকাল্লিম ইসলাম, যিনি পাকিস্তান থেকে আসেন প্রত্যেক 2 বছর ধরে আসেন, আপা থাকলে তো আসার চিন্তা করা যেত না। উনি বিশ্ববিখ্যাত আলেম, আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত আলেম। এবার এসে আমার একটা আতর দিয়ে গেছেন, আমার একটা তাসবিহ দিয়ে গেছেন। তো যে কথাটা বলছে আমরা পীর মাসায়ের বিরোধী না, কিন্তু যেই পীর তার মুরিদদেরকে সিজদা শিখায়, এটা যদি পীর হতো শয়তানকে। এক পীরের বক্তব্য শুনলাম, মুরিদদেরকে কি শিখাচ্ছে? নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, হজ করেন আর না করেন, যাকাত দেন আর না দেন, অমুক আমার মুরিদ হবে জান্নাত নিশ্চিত। প্রকৃত পীর ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, পীর ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী, পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি, পীর ছিলেন হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী,
পীর ছিলেন মুজানির হযরত কারি ইব্রাহিম, পীর ছিলেন সৈয়দ ফজলুল করিম নফরাল্লাহু মারকাদাহু, পীর ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, পীর ছিলেন মুফতি আমিন, ওনারাও পীর ছিলেন। এখন আপনারা পীর দেখছেন মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ, পীর ছিলেন আল্লামা আহমদ শফি, পীর ছিলেন জনাব বাবুনগরী, যারা শুধু খানকায় বসে থাকেন নাই, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, সকল শিরক কুফর মুরতাদ তাগুতের মোকাবেলা করার জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, তারাই হলো প্রকৃত পীর। তাহলে বলেন আল্লাহ নবী কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আমাদের দেশে দেখবেন খড়ম বাবার মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? এই কপাল কার? আল্লাহ। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। ভাই আমাদের শরীরে রক্ত যত ফোঁটা থাকবে, এক ফোঁটা রক্ত দেখলে যখন থাকবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আমাদের মাথা নত হবে না। আমেরিকার কাছেও মাথা নত করবো না, ভারতের কাছেও মাথা নত করবো না। স্পষ্ট ভাষায় বলে তারুণ্য 15 কোটি মুসলমান, ভারত সংখ্যা বেশি হতে পারে, কিন্তু আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, পৃথিবীর কোন পরাশক্তি আমাদের একটা প্রসঙ্গ চিনতে পারবে। মানে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না? বলেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। এখন আমাদের দেশে পীর মাসে একটা ভালো জিনিস ভাই, পীরদের দোয়া নেবেন, সুন্নতে যাবে, প্রশস্তি করবে, এটা খারাপ না। কিন্তু যে পীরের মধ্যে সিজদা দেয়, হায় আল্লাহ রে, গাছে সিজদা দেয়, খাটে সিজদা। আমাদের দেশ কোন পরিমাণ গেছে? কি ভিডিও? 8 বছর পীর ছিলেন মরহুম হাসনাতুল্লাহ সাহেব, উনি তো দুনিয়াতে নাই, এখন এলো খাজা বড় ভাইজান মুজাদ্দিদি, খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি। 8 বছর বাইরে দেখবেন ওরা খাজা বাবার গান গায় বেশি। এই খাজা বাবা মানে খাজা মহিউদ্দিন চিশতি না, এই খাজা বাবা মানে খাজা হাসপাতুল্লাহ, যিনি 8 বছর দরবারের প্রতিষ্ঠাতা, 8 বছর পীর। ওখানে কি চলে জানেন? আল্লাহ বলাও তো আমার শরম লাগে। এটা ভিডিও দেখলাম যে ওখানে বলার পিসাব যে খাটে ঘুমাতেন, খাট, এখন তো পিসাব কবরে তো সিদ্ধা তো দেই, পিসাব যে খাটে ঘুমাতেন, ওই খাটটা রাখছে ঘর মরিদরাকে, তার আকীদা আর ইমাম জাহেলিয়াতের কাফেরদের আকীদা পার্থক্য কি? তার আকীদা আবু জাহেল আকীদা পার্থক্য কি? তাহলে সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে হলে অনুগত্যের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাতিলের সাথে কখনো আপোষ করেছেন? না। করেছেন? না। কি বলেছেন? আমার ডান হাতে সূর্য দিবেন, বাম হাতে চন্দ্র দিবেন, ইসলামের পথ থেকে বিচ্যুত করতে পারবেন না। আজকে যারা সামান্য হাদিয়া তোফার ভয়ে, সামান্য মুরিদ ছুটে যাবে, হাদিয়া তোফা বন্ধ হয়ে যাবে, এই আশায় যারা ধর্মনিরপেক্ষতার বিপক্ষে কথা বলেন না, সমাজতন্ত্রের বিপক্ষে কথা বলেন না, মানুষের তৈরি আইনের বিরুদ্ধে কথা বলেন না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন না, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন না, ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলেন না, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, পৃথিবীর কোন পরাশক্তির সাথে একজন মুরিদ থাকুক আর না থাকুক, পীর সাহেবরা প্রকৃত পীর যারা, কারোর সাথে আপোষ করবে না। সুতরাং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হলে পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য। এবার আসেন, আমি আপনাদেরকে একটা 5টা মিনিট ধৈর্য ধরবেন তো সবাই ইনশাআল্লাহ। আপনারা আমাকে দেখা গেল আমি বাম হাতে চা খাচ্ছি, এটা আবার ভিডিও ছেড়ে না যে আমরা সব বাম হাতে চা খাচ্ছি, ওয়াজ করা তো মুশকিল, বুঝলেন না? বাম হাতে নিচ্ছি চা, ডান হাতে পকেট থেকে বের করছি সিগারেট। আপনারা এই রাত 11টা 11:10 হয়ে গেছে, এই শীতের রাতে রাত 11টা পর্যন্ত আপনার সবাই বয়ান শোনার জন্য অপেক্ষা করতেছেন। মানে আপনার সব বয়ান অনেক কাশি আসছে, কাশি এসে এখন বাইর করতে বাম হাতে খাচ্ছে চা আর ডান হাতে সিগারেট। একটা সিগারেট মারে আর এক কাপ চা টান দেয়। কি মনে করেন আপনারা কি আমাকে ওয়াজ করতে দিবেন? তাড়াতাড়ি না বলেন, কুত্তে আজকে ভালো থাকবে দুইটারে। আচ্ছা, মানে যা করার করবেন, আমি আপনার প্রশ্নকে সমর্থন জানাই। কেন? চা খাইতে ডান হাতে, বলেন ইসলাম শিখাইছে চা খাইতে কোন হাতে? ডান হাতে। আপনি চা খাইতেছেন বাম হাতে, আবার সিগারেট খাওয়া ইসলামে নাই, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন, চা বাম হাতে খাচ্ছেন, আপনি কি ওয়াজ করবেন? আপনি নামেন, আপনি হয়তো ওয়াজ করতে দিবেন না। আপনার প্রশ্নকে আমি জোর দিই, আপনার প্রশ্নকে আমি রেসপেক্ট করি, আপনার প্রশ্নকে আমি মানি, শ্রদ্ধা করি। আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে দিয়েছেন 3 লাখ ফিট থেকে আমাকে রিসিভ করে আনবেন, শীতের রাত 3 লাখ ফিট থেকে আসতেন,
আসার পর দেখা গেল আপনারা মিছিল টিছিল দিয়ে গাড়ির গ্লাস কালো, হুজুরকে দেখেন নাই, মিছিল টিছিল দিয়ে হুজুর নিয়ে আসছে। হুজুর নিয়ে আসার পর কি দেখা গেল? হুজুরের হাফ প্যান্ট পরা, গেঞ্জি একটা, মাথা ক্যাপ একটা, পিছনের চুলের বান্দরের পিছনে আমাদের পোলাপান যেরকম চুল রাখে, পুরা মাথায় চুলের পিছনের বান্দরের পিছনে যেরকম একটু থাকে, দেখা যায় পোলাপান এদিকে চুল একটু লম্বা করে, ঠিক না বেঠি? এই বান্দরের মতো এদিকে চুল লম্বা, এখানে চুল চিটা দেওয়া, একটা ইয়ারফোন। আবার সব নামছেন, কি মনে করেন স্টেজ পর্যন্ত আইতে দিবেন? বলবেন ভাই তো আপনারা হাত তুলতেছি না, মেহমান মানুষ কষ্ট করে আইছেন, আপনি ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না, এই এলাকার দিকে তাকাবেন না, ডাইরেক্ট 3 লাখ কিলোমিটার হয় বিবাড়িয়ার দিকে যান, তাহলে ঢাকায় যান, 5-10 মিনিট থাকলে সামনাসামনি বলবেন। কেন আপত্তি করেছেন? ভাই তুমি কি ওয়াজ করবা? তোমার মধ্যে নবীর আদর্শ নাই, আপনি কি ওয়াজ করবা? তাই তো আপনি দেখা গেল হুজুর মসজিদে ইমামতিতে আনছেন, আপনি দেখা গেল স্ক্রিনটা করে ডাইন হাতে আর মোবাইলে বাম হাতে মোবাইল টিপে ইমামতি করতে দিবেন? আপনি গেছেন কসবার, গিয়ে দেখছেন ওই এলাকার এক মহিলা, ওই মহিলা নিয়ে আপনাদের ইমাম সাহেব হুজুর মাস্ক পইরা, প্যান্ট পইরা, শর্ট প্যান্ট পইরা বা হাফ প্যান্ট পইরা তার নিয়ে রাস্তায় হাঁটতেছে বা পার্কে ঘুরতেছে। এসে পাবেন মুতল্লি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই ইমাম সাহেব গ্রামে আসার আগে তাকে বিদায় করুন। কত বড় কম্বক! আপত্তি কেন করেছেন? রাসূলুল্লাহর তরিকায় আমি খাই নাই। আপত্তি কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আমি পোশাক পরি নাই। আপনার এই জায়গাটা আমি খুব রেসপেক্ট করি। প্রশ্ন হলো আপনি কি খাবেন, কোন হাতে খাবেন, কোন হাতে ধরবেন, কিভাবে পোশাক করবেন, কিভাবে বিয়ে করবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। নবীর আদর্শ কি শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ? এটা বুঝতে আজকের ভয় হচ্ছে রাসূল। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার তাআলা আনুগত্য করা, কিভাবে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কোন হাতে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে হাঁটবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে ঘুমাবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে অযু করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে। তো চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে, ধর্ষণ করলে, টিপটিজিং করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, আরেকজনের জমি দখল করলে, আরেকজনের নাক ফাটাই দিলে, কান ফাটাই দিলে, ঠোঁট ফাটাই দিলে, হাত ফাটাই দিলে, কারো বুকে গুলি করলে, কারো মাথায় গুলি করলে, কারো ঘায়ে গুলি করলে, তো অপরাধ করলে তার শাস্তি কি হবে? নবীর আদর্শে আছে না নাই? 56,000 বর্গ মাইল বাংলাদেশ, এই বাংলাদেশ কেমনে চলবে, বিচার কেমনে হবে, রাজনীতি কেমনে হবে, অর্থনীতি কেমনে হবে, সংবিধান কেমনে হবে, রাষ্ট্র কেমনে চলবে, নবীর আদর্শে আছে না নাই? খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ না মানে আপনার কষ্ট লাগে, ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে, অযু করার ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে, বক্তৃতার ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে, পরে বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? অর্থনীতির ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আমাদের দুর্ভাগ্যকে আমাদের দুর্ভাগ্য নিয়ে যাবে, ইসলামটা আমরা আংশিক করে দিচ্ছি, নবীর আদর্শ বানাই ফেলছি। খাবারের ক্ষেত্রে নবী, ঘুমানোর ক্ষেত্রে নবী, পোশাকের ক্ষেত্রে নবী, সিন্নি খাওয়ার ক্ষেত্রে নবী, জিলাপি খাওয়ার ক্ষেত্রে নবী, তামারক খাওয়ার ক্ষেত্রে নবী, বিচারের ক্ষেত্রে ব্রিটিশ। বিচারের ক্ষেত্রে আরে ভাই বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, চুরি বন্ধ হয়েছে? এই যে হুজুরা ওয়াজ করলো জান্নাতের বাগান, যে তিল্লিবাবি জান্নাতের বাগান, জান্নাতের বাগান এখন আর কি হবে? রাতে যদি কোনো পাহাড় গান না থাকে, এভাবে মোবাইল রেখে, মাইক রেখে, সব রেখে সবাই জানে না, ফজরের সময় সব মোবাইল একটা পাইবেন, জান্নাতের বাগান থেকে চুরি হয়ে যাবে। আপনাদের এলাকার মসজিদ আল্লাহর ঘর, কোনো সন্দেহ আছে? মসজিদ আল্লাহর ঘর, যদি রাত্রের তালা খুলে ইমামও নাই, মসজিদও নাই, কেউ নাই, মসজিদ খোলা, কি বুঝেন? ফ্যান একটাও পাবেন, মাইকের মেশিন পাবেন, এসি থাকলে পাবেন, নিয়ে যাবেন। 54 বছর চুরি বন্ধ হয় নাই কেন? কারণ বিচারের নবীর আদর্শ নাই। ডক্টর ইউনূস সাহেবের 9 কর্মদিবস আছে, এখনো দিন আছে 20 দিন, কর্মদিবস আছে 17 দিন, এদিকে 12 দিন, এদিকে 60 দিন, হ্যাঁ, আর কর্মদিবস আছে 9টা। আপনি 9 দিনের জন্য আইন করেন পরীক্ষামূলক, নবীর আদর্শে প্রস্তুতি করেন, একটা ফেটের দেয় তার জন্য না, আপনি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে দিবেন, ওই মানে ব্রিটিশের আইন দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না। আরে নবীর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার ঠিকাদারি পাইবেন, রোডের বদলে দিবেন বাস, রোডের টাকা মাইরা ফেলবেন, সিমেন্ট 1 নম্বরের কথা দিবেন 2 নম্বরটা, 1 নম্বর টাকা মাইরা ফেলবেন,
পাথর চাপড়ে পাথর না পেয়ে রাস্তা ভাঙ্গা মসজিদ ভাঙছে এখান থেকে পাথর অনেক দিয়ে দিবেন, এরকম দুর্নীতি করে টাকা চুরি করবেন। ইসলাম বলে ফাঁকা হয়ে যাবো, কিসের পুলিশ, কিসের জেলার, কিসের মামলা নিয়ে চুরি করছে আবার তারা জেলে নিয়ে খাওয়াচ্ছে, 1 বছর সে আরামে খেয়ে এখন টাকায় দিয়ে বেরোয়। কাউকে সে বিচার আনার নবী আদর্শ 3 জনের বিচার করেন নবী সুন্নাহ কি আপনার নেন তারে 3 লাখ ফিরে নেন কসবায় নেন ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষের ভিতর হাত দুটা কাটটা গাছে ঝুলাই দেন 1 মাস। 9 মাসের জন্য না 3 মাসের জন্য আইন করেন যে আগামী 3 মাসে যারা চুরির মামলায় গ্রেফতার হবে জেলে নিব না, কিন্তু হাত দুইটা কবজি পর্যন্ত কেটে গাছে ঝুলাই দিব। আল্লাহ নামে কসম করে বলে টাকার বস্তা নিয়ে রাত্রে একা একা হাঁটবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। এখানে নবীর আদর্শ চায় না কেন? কারণ নবীর আদর্শ চাইলে তার বোতল করা যাবে না। সুতরাং বিচার ব্যবস্থায় নবীর আদর্শ বাস্তবায়ন হোক। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে, সমাজে, নেতৃত্বে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, যেহেতু 99% মুসলমান, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, মুস্তাফা কামলিওয়ালার আদর্শ বাস্তবায়নের জন্য আমার কসবা, আমার বাদইয়ের তারুণ্য প্রস্তুত আছেন না? জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানতে হলে নবীর আদর্শ জানার প্রয়োজন আছে না নাই? সব ক্ষেত্রে। এজন্য শুনেন, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ 2024-এর বিপ্লবের মাধ্যমে আমরা ভারতকে পরাজিত করেছি, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই তারা 54 বছর ক্রমাগত আমাদের দেশে ইসলামোফোবিয়া চাষ করেছে। এই ইসলামোফোবিয়াকে এখন আমরা পরাজিত করেছি। বাংলাদেশে আগামীতে মানুষ যাদেরকে ভোট দিবে, সেটা বিএনপি হোক, 10 দল হোক, ইসলামী আন্দোলন হোক, যারাই মানুষের ভোটে ক্ষমতায় যাইবেন, আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে আপনার বিচার ব্যবস্থায় শরিয়া বাস্তবায়ন করবেন। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? 2 নম্বর দাবি হলো সংসদে আইন করতে হবে, যারা নবীকে গালি দিবে, ইসলাম অবমাননা করবে, কোরআন গালি দিবে, ডাইরেক্ট ফাঁসি, আর কোনো বিকল্প কোনো শাস্তি নেই। 3 নম্বর হলো কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। আপনারা দাবির সাথে একমত না? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু আমি আসছি, আপনারা জানেন আমি ইসলামী আন্দোলন করি, হিসাব সরমনের জব করি, যেটা আপনারা জানেনই। ইসলামী আন্দোলন থেকে আমাদের জসিম ভাই, আমরা ছিলেন না, তাকে আপনারা আপনাদের এলাকায় পেশ করেছে। আমি তো আর মেহমান, আমাদের ভোট চাইতে পারি না। আপনাদের এলাকায় যাদেরকে পেশ করা হয়েছে, আপনারা আপনাদের মেধা দিয়ে, বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, যাকে সৎ মনে করবেন, নেক মনে করবেন, আদর্শবান মনে করবেন, যাদের দ্বারা আপনাদের এলাকার ফায়দা হবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। আর যদি মনে করেন আমার ভাই দ্বারা আপনাদের কাজ হবে, ভাইয়ের পাশে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার ভাইকে কবুল করবে, সবাই বলে না আমি। এই ধরনের মানুষ সংসদে গেলে কসম করে বলে 1 টাকা দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইন্না সাত্তাফা মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।